শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো সকালবেলা 6টা বাজতে 15 মিনিট বাকি ছিল, তো ঘুমটা ভেঙে গিয়েছিল, হাঁটতে গিয়েছিলাম। তো ফিরে এসে দেখো কাজগুলো যেহেতু সারতে হবে, আর তাছাড়া সকালবেলা কাজগুলো করতে আমার অনেকটা দেরি হয়ে যায়, দোকান খুলতেও দেরি হয়ে যায়। তো তার জন্য আমি কালকে রাতে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করেছিলাম। তো বিছানার চাদর, বালিশের রড এগুলো কিন্তু সব তুলে রাতে কিন্তু আমি সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজানোর ফলে চাদরগুলো বেশ পরিষ্কার হয়ে যাবে, অত আমাকে জোরে জোরে আছাড় দিয়ে কাচতে হবে না। তো বর মশাই আগেই আমাকে জল 1 গামলা পাম্প করে দিয়ে গিয়েছে, কারণ যেহেতু আমি কাচাকুচি করবো অনেকটা জল লাগবে। আর তাছাড়া কি বলো তো বন্ধুরা, আমি পয়লা বৈশাখের দিনে এখানে বাসন মাজছিলাম, আর সরে বসতে গিয়ে আর নিচে পড়ে গিয়েছিলাম। তো পড়ে যাওয়ার ফলে আমার কোমরে লেগে গিয়েছিল। তো তার জন্য আমি নিচু হয়ে কল পাম্প করলে আমার প্রচণ্ড কোমরে ব্যথা হয়। তো আমি পাম্প করি, কিন্তু নিচু হয়ে করি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে করি আস্তে আস্তে। তো ওকে বলেছিলাম, ও পাম্প করে দিয়ে গিয়েছে। যেহেতু 1 গামলা জল দিয়ে গিয়েছে, এতে কিন্তু বাসন মাজা, বাসন ধোয়া, জামা কাপড় ধোয়া কিন্তু হবে না, আরও এরকম 2 গামলা জল লাগবে। তো যাই হোক, সেটা আমাকেই পাম্প করে নিতে হবে। প্রথমে আমি বাসনগুলো মেজে নিয়ে দেখো ধুয়ে নিচ্ছি। একবার এমনি আমি জল তুলে তুলে ধুয়েছিলাম, তারপর দেখো এই গামলার মধ্যে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। তো বাসনগুলো ধুয়ে আমি রেখে দেবো, তারপর কিন্তু কাচাকুচি করব। এখনও কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার হয়নি। আগে ভাবলাম এই কাজগুলো করে নিই, তারপরে একেবারে ঝাড় দিয়ে স্নান করে ঠাকুরের পুজো করে ওই বাড়িতে চলে যাব, দোকান খুলবো। তো এখন বাজে 6:30 মতো। তো আধ ঘন্টা মতো হেঁটে এসেছি, অন্য সময় 1.5 ঘন্টা, কোনো সময় 1 ঘন্টা এরকমই হেঁটে আসি। তো বাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে, বাসনগুলো আমি এখন রেখে দেবো। তো কলের চাতালে দেখো আমি ইট নিয়ে কেন বসি বলো তো? ইট নিয়ে বসলে একটু আমার বসতে ভালো হয়, কারণ একটু উঁচু মতন কাজগুলো করতেও, আর এভাবে নিচে বসলে আমি একদম কোনো কাজই করতে পারি না। প্রথম দেখো হাত দিয়ে ভালো করে একটু চটকে নিচ্ছি, তারপরে কিন্তু আমি একটু আছাড় দেবো। তো দেখো ভালো করে পরিষ্কার হয়ে গিয়েছিল বিছানার চাদরটা। তো চলো এখন আমি ভালো করে চাতালে জোরে জোরে আছাড় দিয়ে কিন্তু আমি চাদরগুলো কিন্তু কেচে নেব। বেশি কিন্তু ভিজোয়নি। তো যেহেতু প্রতিদিন জামা কাপড় কাচা হয়, রেগুলার জামা কাপড় রেগুলারই কাচা হয়। আর তাছাড়া কি বলো তো বন্ধুরা, পুকুরের জলের মতন জামা কাপড় ধোয়ার আরাম কিন্তু কোথাও নেই। কলের জলে ধুতে, পাম্প করে ধুলে ভীষণ কষ্ট হয়। কারণ কি বলো তো, যদি টাইম কল হতো এমনি গড়িয়ে দিলে জল পড়ে যেত, সেটাই সুবিধা। কিন্তু নিচে হয়ে পাম্প করলে সবার তো শরীর সমান হয় না, সবাই তো শরীরে সমস্ত কাজ করতে পারবে সেটা তো কোনো কথা না, মানুষ সব একই রকম হয় না। তো যাই হোক, দেখো এখানে আমার চাদরগুলো তো আমি অর্ধেক ধুয়ে রেখে দিয়েছি, আবার দেখো কিছু সার দিয়ে তো জলটা আমি দেখো ভিজিয়ে নিলাম। তারপর দেখো এই যে মাদুরটাও তুলে নিয়েছি, মাদুরটাও ওই কলে জলে ধুতে হবে। কাদের পুকুরে যাব বলো? পাশাপাশি সবাই রাগারাগি। তো আমার শাশুড়ি মা সবার সাথে ঝগড়া বিচ্ছেদ। তো আমি কোথাও যাই না, কি বলো তো, পুকুরে যেতাম, তাও এখন যেহেতু কল হয়েছে এখন আর আমি কোথাও যেতে পছন্দও করি না। তো মাঝে মাঝে যেতে ইচ্ছা করে। আর কি বলো তো, গরমের সময় সব পুকুরের জল নিচে নেমে গিয়েছে, সব জায়গায় অসুবিধা জানো তো। এখানে দেখো বিছানার চাদরটা ধুয়ে মাদুরটাও আমার ধোয়া হয়ে গিয়েছে। মাদুরটা আমি এদিকে আমি মেলে দিয়েছি। আর এই দেখো বিছানার চাদর, বরমশাইয়ের গেঞ্জি, কয়েকটা বালিশের রস সবগুলো কিন্তু আমি দেখো কেচে আমি মেলে দিলাম। তারপর দেখো ঝাঁট দেবো, ঝ্যাঁটাটা একদম খুলেছিল, তো একটা দড়িও পাচ্ছিলাম না। তো কালকে জানো তো, যখন বিছানাটা পরিষ্কার করছিলাম, তো একটা কম্বলে জড়িয়ে যেহেতু রেখে দিই, শীতের সময় বের করা হয় আর গরমের সময়, তো দেখো ওই দড়িটা পেয়েছি। তো ভাবলাম ঝাঁটাটা ভালো করেই বাঁধবো। কি বলো তো, সবসময় দড়ি থাকে, আর তুমি কোনো একটা কাজের সময় কিন্তু দড়ি একদমই পাওয়া যায় না। যাই হোক, দড়িটা একদম খুব ভালো দড়ি, তো এটাই দিয়ে আমি ঝাঁটাটা ভালো করে সুন্দর করে বেঁধে নেবো, তারপর কিন্তু ঝাঁট দেবো। আর এখানে ঝাঁটা বাঁধছিলাম, আর এই দেখো এখানে মিস্ত্রিরা কাজ করার জন্য এসছে, আমাদের বাড়ি কাজ করবে না, অন্য বাড়ি কাজ করবে। তো যাই হোক, এখানে সাইকেল এখানে রেখে যায়। তো দেখো উঠোনটা আমি ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিচ্ছিলাম, অনেক পাতা, আর এই উঠোনটাই জানো তো
এক বছর যখন আমার রাজশ্রী ছোট ছিল তখন এই ঘরে যখন কাজ হয়েছিল, বালি চালা হয়েছিল, নুড়ি পাথর অনেকটাই বেশি হয়েছিল। সেই পাথরগুলো না উঠোনের মধ্যে বিছিয়ে দেওয়া হয়েছিল, যেহেতু উঠোনের মধ্যে অনেকটা কাদা হয়। আর সেই পাথরগুলো প্রত্যেক বছর বৃষ্টির সময় না কাদা যেহেতু মাটির সাথে না বসে গিয়েছে, তো বসে যাওয়ার ফলে তো পাথরগুলো তো এখনও রয়ে গিয়েছে। যখন ঝাঁট দিই তো ঝাঁট দেওয়ার সময় ঝাঁটার সাথে না শুধু নুড়ি পাথর আর মাটি ছাড়া কিছুই ওঠে না। তো এখানে এমন, আর বৃষ্টি হলে জলটা না যায় না, বৃষ্টি হলে জলটা না এখানে মানে উঁচু নিচু জায়গা রয়েছে, সেখানে জলটা বসে থাকে। এর ফলে প্রচণ্ড শ্যাতলা হয় আর স্লিপ খাওয়ায়, মানে পড়ে যাওয়ার ভীষণ ভয় থাকে। আর জানো তো বর্ষার সময় উঠোনের মধ্যে প্রচণ্ড পরিমাণে যোগ হয়। আগের বছর কোনো বছর কিন্তু এত যোগ হয়নি, সামনের বছর না প্রচণ্ড পরিমাণে যোগ হয়েছিল। তখন না আমার শ্বশুরমশাই বেঁচে ছিল। যখন শ্বশুরমশাইকে খাবার দিতে আসতাম তখন না পায়ের মধ্যে শুধু লাইট মেরে মেরে দেখতাম না ছোট ছোট যোগ না ভর্তি। তো জানি না যোগগুলো কিসে যায়, তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানিও। তাহলে এখানে ওঠানোর মধ্যে কিন্তু চারিদিকে আমরা কিন্তু মানে সেই কোনো কেমিক্যাল জাতীয় কিসে যোগ যায় তোমরা কিন্তু জানিও, তো আমি তো জানি না, তাই সেটাই বললাম তোমাদের কাছে। আর এই দেখো আমি কিন্তু ময়লাগুলোকে তুলে নিলাম এই ফাটা বালতিটার মধ্যে। যেহেতু প্রচণ্ড নুড়ি পাথর, অতটা কিন্তু টেনে নিয়ে ঝাঁট দিয়ে ওই বাঁশবাগানের দিকে কিন্তু যাওয়া যায় না, যেহেতু উঠোনটা অনেকটাই বড়। তো এ মাথা থেকে ও মাথা কিন্তু ঝাঁট দিতে হবে। তো জানো তো আমি এভাবে নিচু হয়ে ঝাঁট দিতে পারি না বলে না ঝাঁটার মধ্যে একটা লাঠি বেঁধে নিয়েছিলাম। তো সেটা আর পারছি না লাঠি দিয়ে ভালো করে ঝাঁটাটা বাঁধতে, ওভাবে কিন্তু বেশ সুবিধা হয় ঝাঁট দিতে। বাঁশবাগানটা আর দিলাম না। তো তারপর স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে কিন্তু চলে এসেছিলাম, যেহেতু আমাকে 3 জায়গায় পুজো করতে হয়, তো এর জন্য একটু দেরি হয়। যেহেতু বরমশাই একটু দোকানে বসেছিল, আজকের কিন্তু ফুচকা ভাজেনি, এর জন্য আমি কিন্তু কাজগুলো সারতে পেরেছি। তারপর বাড়ি এলাম। বরমশাই যে কাল রাতে পান্তা ছিল সেটাই কিন্তু খেয়েছে চানাচুর দিয়ে। আর আমাদের খিদে পাচ্ছিল মামের, তো কি খাবো, তো অনেক দিন না যেহেতু আমি অনেক কিছু খাওয়া অ্যাভয়েড করি বলে অনেক কিছুই খাইনি, তাই সকালবেলা ম্যাগি খেয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে দোকানে ছিলাম, বড়মশাই চলে গিয়েছিল বাজারে। তো কী রান্না করেছি সেটা তোমাদের কিন্তু শেয়ার করা হয়নি আজকে। তো ফ্রিজে 3 পিস মাছ ছিল, সেটা আলু আর পটল দিয়ে ঝোল মতো করেছি। আর এই পটল আলুর তরকারিটা মা দিয়েছে, মেয়ের জন্য কয়েকটা পটল ভাজা রেখেছি আর একটা করে ডিম সিদ্ধ দিয়েছি, এইটা খাবার। আর অনেকটা পান্তা ছিল, যেহেতু বড়মশাই সকালে কিছুটা পান্তা খেয়েছে আর অল্প পান্তা কিন্তু আছে, সেই পান্তাটা কিন্তু আমি খেয়ে নেব। আর যা ভাত রান্না করেছি অল্প করে সেটাই কিন্তু বড়মশাইকে। তো বিকেলবেলা তো কেরোসিন তেল কিনে নিয়ে দোকান খুলেছিলাম আর মেয়ের টিউশনি পড়তে গিয়েছিল। তো ফিরে এসে দেখো 2টো আইসক্রিম বানিয়েছিল মাদের ফ্রিজে রেখে, সেই আইসক্রিমটা কিন্তু ডিমটা এনেছিল আমার জন্য, আর ও একটা খেয়েছে। আর বড়মশাই রাতে যেহেতু আর ভাত খাবে না বলছে, তো ওর জন্য দেখো ওই যে 2টো 6 টাকা করে প্যাকেট দুধ দিয়ে আর একটু ঘরে সিমাই আছে সেটাই জাল দিচ্ছি। তো ও রাতে এটাই খেয়ে নেবে আর আমি খাবো জল দিয়ে বিস্কুট, আর মেয়েকে 2টো ভাত খাওয়াবো, আর নইলে ও যেটা বলবে সেটাই ওকে খাওয়াবো। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসায় দিয়ে যেও। অবশ্যই একটা লাইক কমেন্ট ভিডিওটা শেয়ার করো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যেসব নতুন বন্ধু দেখবে তারা কিন্তু আমার পাশে কিন্তু থেকে যেও নতুন বন্ধু হয়ে। ভিডিওটা আর বেশি বড় করলাম না, যেহেতু ভিডিওটা ছোটই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ভিডিও এখানেই শেষ করব, ভিডিওটা বেশি আর বড় করতে পারিনি। তোমরা অবশ্যই করে সাপোর্ট করো, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে যেও, একটু ভালোবাসা দিয়ে যেও। যেমন আমার পাশে রয়েছো সেইভাবেই থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।